ওয়েলকাম ব্যাক। আমি মতিউর রহমান চলে এলাম নতুন আরো একটি এপিসোড নিয়ে। যেই এপিসোডে মূলত আমি আলোচনা করার চেষ্টা করব কিভাবে আপনার কোম্পানির জন্য আপনি একটা প্রপার এক্সেল শীট তৈরি করতে পারেন। মূলত আমি মাইক্রোসফট এক্সেল এর বেসিক্স নিয়ে এই পর্বে আলোচনা করব, একটু ডাইনামিক ভাবে, একটু প্র্যাকটিক্যালি, একটু হাতে কলমে। তো প্রথমে আমরা একটা ডাটা এন্ট্রি প্রোগ্রাম তৈরি করব, মানে ডাটা এন্ট্রি বা একটা এমএস এক্সেল ফাইল তৈরি করব এই জায়গায়। এবং আমরা আমাদের কোম্পানির নাম ধরুন ইনভেস্টমেন্ট, আমাদের একটা ইনভেস্টমেন্ট কোম্পানি, যেই কোম্পানিতে কিছু মানুষ ইনভেস্ট করবে। এইখানে আমরা তাদের নাম লিখবো, হ্যাঁ, এখানে তাদের ইমেল অ্যাড্রেস লিখবো, এখানে অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেস, তারপরে এখানে হচ্ছে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, তারা কত টাকা অ্যামাউন্ট, কতটা পরিমাণ আমাদের এই জায়গায় ইনভেস্ট করবে সেই বিষয়টা আমরা এই জায়গায় লিখবো। তারপরে আমরা তাদেরকে কত প্রফিট দেব সেই প্রফিটটা আমরা এই জায়গায় লিখবো, ঠিক আছে। এবং আমরা তাদের কাছ থেকে কত টাকা টোটাল অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট গ্রহণ করতে বা আমাদের কি জোগাড় করতে পারবো, বা আমাদের কত টাকা আমরা তাদের কাছ থেকে কালেক্ট করতে পারবো সেই বিষয়টা করব। সেই বিষয়টা আমরা এখানে টোটাল হিসেবে যোগ করে দেখাবো, মানে আমরা এক্সেলে কিভাবে যোগ করতে হয় সেই বিষয়টা এই ভিডিওতে আমরা দেখাতে চেষ্টা করব। তো চলুন আমাদের মূল কাজে চলে যাই। প্রথমে আমাদেরকে যেহেতু এসএল নাম্বার, সিরিয়াল নাম্বার দেওয়ার চেষ্টা করতেছে, তো সিরিয়াল নাম্বার আমরা সাধারণত কি লিখি না শুনে কই গেল, আমরা 1 দিলাম, তারপরে এখানে 2 দিলাম, ঠিক আছে, তারপরে এখানে 3 দিলাম। এইভাবে আমরা সাধারণত লিখি ওয়ার্ডে, সাধারণত এইভাবে লিখতাম, ঠিক আছে। তো আমরা এই ভিডিওতে দেখবো কিভাবে আমরা এইভাবে না লিখে শুধুমাত্র এইভাবে একটু ড্রাগ করার মাধ্যমে সম্পূর্ণ কলাম তৈরি, মানে সম্পূর্ণ ডিটেলস তৈরি করতে পারি। তো দেখুন আমরা কিভাবে কাজটা করি। আমরা প্রথমে শুধুমাত্র 1 লিখবো, তারপরে দিলাম 2 লিখবো, 2 লিখলাম, ঠিক আছে। 2 লেখার পর যে কাজটা করতে হবে আমাদেরকে, 2 লেখার পরে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে, এই দুটাকে মার্জ করতে হবে বা ড্র্যাগ করতে হবে। তারপরে এই বাটনে এভাবে ক্লিক করার পর বাটনের এই চেঞ্জ আসবে, ধরুন এই জায়গায় আমরা বড়ভাবে প্লাস দেখা যাচ্ছে, আমরা এখানে এইভাবে ছোট প্লাস হওয়ার সাথে সাথে আমরা এখানে টান দিব। এই পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন 6 হইলো, 7 হলো, 8 হইলো, 9 হইলো, 10 হইলো। আমাদের 10 জন মানুষ ইনভেস্টর, 10 জন ইনভেস্টর হয়ে গেল, অটোমেটিক্যালি হয়ে গেল, ঠিক আছে। আমরা ইনভেস্টরের নাম, প্রথম ইনভেস্টর মতিউর রহমান, মতিউর রহমান, ঠিক আছে। দ্বিতীয় ইনভেস্টর ধরুন মুস্তাফিজুর রহমান, এমইউএস, মুস্তাফিজুর রহমান, ঠিক আছে। দ্বিতীয় ইনভেস্টর মুস্তাফিজুর রহমান, তারপরে কামরুজ্জামান, তারপরে ধরুন আব্দুর রহমান, তারপরে মনে করুন একজন মানুষ খালিকুজ্জামান, তারপরে ধরুন হাফিজ মিয়া, লুৎফুর মিয়া, তারপরে ধরুন লুৎফুর মিয়া, তারপরে ফটিক মিয়া, অনিক কুমার সিং, তারপরে ধরুন অনিক কুমার সিং, এই হচ্ছে ইনভেস্টর। তারপরে দিতে পারেন আপনারা ধরুন হাসান, তারপরে দিতে পারেন তাসকিন, এই দিয়ে দিলাম। এই কিছু মানুষ ধরুন আপনার ইনভেস্টর অ্যাড্রেস দিলেন, এখানে দিয়ে দিলাম সিলেট, এটা দিয়ে দিলাম মৌলভীবাজার। এই জিনিস ধরুন সবাই আপনার মৌলভীবাজারের মানুষ, তাহলে আপনি ক্লিক করেন, এই জায়গায় প্লাস চিহ্ন আসার পরে আপনি টান দিয়ে দিবেন, সবাই হয়ে গেল মৌলভীবাজার। ওকে, সো দ্যাটস দ্য পয়েন্ট। ইউজুয়ালি লুক দ্যাট আমরা এটাকে মৌলভীবাজার দিয়ে দিতে পারি, এটাকে আমরা উপরে দিই, অবশ্যই হয়ে গেল, এই মৌলভীবাজার হয়ে গেল, ঠিক আছে। ইনভেস্টর ইমেজ ধরুন দিয়ে দিলাম মতিউর রহমান gmail.com, ঠিক আছে। তারপরে ধরুন এই সবার হয়ে গেল, কি হইল এটা,
ওকে গাইস, তো এই ছিল আমাদের ইমেল অ্যাড্রেস, ইনভেস্টরদের ইমেল অ্যাড্রেস আমরা বসিয়ে দিলাম, এবং এই জায়গায় সমস্যা হচ্ছে শুধু বারবার এই জায়গায় আমরা এই সবার ইমেল অ্যাড্রেস ধরুন এই সবার ইমেল অ্যাড্রেস হয়ে গেল। তারপরে তারা কত টাকা ইনভেস্ট করবে, মতিউর রহমান ধরুন এই মানুষটি আপনাদের ইনভেস্টমেন্ট ধরুন 5,000 টাকা, আমরা দিলাম 5,000 টাকা ইনভেস্ট করছেন, ইনি দিলেন ধরুন আমরা 6,000 টাকা, আমরা দিলাম 6,000 টাকা, এখানে দিলেন ধরুন 8,000 টাকা, ইনি দিলেন 10,000 টাকা, ঠিক আছে, ইনি দিলেন 15,000 টাকা, ইনি দিলেন ধরুন আপনার 9,000 টাকা, ঠিক আছে, ইনি দিলেন ধরুন আপনার 6,000 টাকা, ইনি দিলেন ধরুন আপনার 4,000 টাকা, 4,000 দিদি 4,000 টাকা, তারপরে ইনি দিলেন ধরুন আরো 6,000 টাকা দিদি, একটা অ্যামাউন্ট 60,000 টাকা, ইনি দিলেন ধরুন আমার 15,000 টাকা, ঠিক আছে। এই তো ইনভেস্টিং। তো এই হচ্ছে এই মানুষগুলো আপনাকে ইনভেস্ট করলো। তো ইনভেস্ট গুলোকে আপনি কিভাবে মানে কিভাবে যোগ করবেন, তো যোগ করার জন্য আপনাকে টোটাল ইনভেস্টমেন্ট আমরা এখানে লিখতে পারেন যে টোটাল ইনভেস্টমেন্ট। সো এটা না লিখি, তো এই টোটাল ইনভেস্টমেন্ট এখানে কত হলো এই জিনিসটা দেখানোর জন্য আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের ইকুয়াল সাইন ব্যবহার করব, এবং আমরা যে কাজটা করব লিখব সাম, SUM সাম, তারপরে একটা ব্র্যাকেট চিহ্ন দিলাম, তারপরে আমরা এই ঘরে ক্লিক করব। এই ঘরে ক্লিক করার পরে দেখুন F1 এ ক্লিক হলো, এবং যে কাজটা করতে হবে আমাদেরকে কুলন ব্যবহার করতে হবে। এটা হচ্ছে কুলন দেওয়ার পরে F11 দেওয়া আছে, তাহলে F11 এটা আছে, তারপরে আমরা এই জায়গায় এটা ক্লিক করব, তাহলে এই হয়ে গেল। তারপরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেব, ইন্টারে ক্লিক করব। এই আমাদের টোটাল ইনভেস্টমেন্টটা এখানে সাম কি হয়ে গেল। তো আমরা এই জায়গায় লিখতে পারি, একটু মার্জ করে নেই, তারপরে লিখতে পারি টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে এটা। তারপরে এটাকে আমরা রাইট করে দিতে পারি, এই ফিল কালার দিয়ে দিতে পারি আমরা রেড, ওকে, আমাদের ফন্ট কালার দিতে পারি হোয়াইট। এই তো আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে, এটা হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট। এটার ফিল কালার আমরা রেড দিয়ে দিই এবং দিয়ে দিই হোয়াইট, ওকে। এটা আমাদের ইনভেস্টমেন্ট হয়ে গেল, ঠিক আছে। তো ইনভেস্টমেন্ট আমাদের টোটাল ইনভেস্টমেন্ট 48,000 টাকা হয়ে গেল। তাহলে এই ইনভেস্টগুলোকে তাহলে তারা প্রত্যেক মাসে বা বছরে ইনকাম মানে কত টাকা তাদের তারা কে কত টাকা ইনকাম পাবে, এই বিষয়টা যে প্রফিট অফ ইনভেস্টর, এই ইনভেস্টর গুলো কত টাকা ইনকাম করবে তাদের, বা কত টাকা মুনাফা পাবে তার ইনভেস্টিং থেকে, সেই বিষয়টা আলোচনা করার চেষ্টা করছি। তো আমরা এখানে কি করব, প্রথমে ইকুয়াল দেব, তারপরে যে কাজটা করে এই জায়গায় ক্লিক করব, যে মানে যেই গড়টাকে আমরা সিলেক্ট এই টাকার উপরে আমরা কত পার্সেন্ট ইন্টারেস্ট আসলে মূলত মুনাফা প্রদান করবো। তাহলে প্রত্যেককে তাদের ইনভেস্টমেন্টের উপর ধরুন 10% ইনভেস্টমেন্ট 10% মুনাফা পাবে। তাহলে আমরা প্রথমে গুণ চিহ্ন দেব, তারপরে পার্সেন্টেজ চিহ্নটা আমরা দিয়ে দেব, পার্সেন্টেজ চিহ্ন দেব, তার আগে আমাদেরকে 10%টা লিখতে হবে, তারপরে ইন্টারে ক্লিক করতে হবে। ধরুন তিনি পাবেন তার 5,000 টাকার উপরে 10% 500 টাকা প্রতি মাসে ইনভেস্ট বা মুনাফা পাবেন, এই বিষয়টা আমরা বুঝে গেলাম, ঠিক আছে। তো এই মুনাফা যেহেতু পাবেন তারা, এখন আমরা যে কাজটা করব আগের মতো এখানে যদি ধরে টানি, তাহলে আমরা এই প্রত্যেকটি সেলের মান অটোমেটিক্যালি এখানে চলে আসলো। আপনাদের কি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই জায়গায় আমরা ফর্মুলা ইউজ করলাম, একটা নির্দিষ্ট ফর্মুলা ইউজ করার পরে এই যে আমাদের মানগুলো অটোমেটিক্যালি আসছে। এই ফর্মুলায় আমি যেখানে যদি 10% 20% দেই, তাহলে আমি ইন্টার মারবো, তাহলে 1,000 টাকা হয়ে যাচ্ছে। এবং ঠিক এই ফর্মুলা অনুযায়ী যদি আমি এই 9 ধরে এইটাই বড় প্লাস আছে, এখানে নেওয়ার পরে ছোট প্লাস হচ্ছে, এই টানটা যদি আমরা অটোমেটিক্যালি এইদিকে দেই, তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী অটোমেটিক্যালি কে কত পাবে, কত টাকা প্রফিট হবে কার, সেই বিষয়টা এখানে দেখা যাচ্ছে বা সেই বিষয়টা চলে আসে। তাহলে তারা যে ইনভেস্ট করলো বছরে তারা কত টাকা পাচ্ছে, 15,000 টাকার বিপরীতে ধরে নিলাম আমরা সে 3,000 টাকা পাচ্ছে, তাহলে এক বছরে আমরা কত টাকা প্রফিট দিচ্ছি একজন আমার ইনভেস্টরকে, সেই টোটাল হিসাবটা আমরা পেতে পারি। এই জায়গায় আমরা এখানে শুধুমাত্র ইকুয়াল দেব এবং সাম লিখবো, সাম এবং ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এখানে ক্লিক করব, তারপরে আমরা দিব কুলন দেব, দেওয়ার পরে এই জায়গায় ক্লিক করব, মানে এই জায়গা থেকে এই জায়গাটুকু পর্যন্ত আমরা কি করতে পাই, সিলেক্ট করে আমরা এই জায়গার যোগফলটা নিতে চাচ্ছি, তাই আমরা এই সাম মানে যোগ, এটা তো নিশ্চয়ই জানেন। তাহলে এই তো দিলাম যোগফল, ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম এবং ইন্টার দিলাম। আমরা দেখতে পেলাম যে এক বছরে আমরা 16,000